to announce that Helen Arteaga নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে 1 জানুয়ারি শপথ নেওয়ার সময় ইতিহাস করলেন জোহরান মামদানি। শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে তিনি শপথ অনুষ্ঠানে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনের উপর হাত রাখেন। নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন। do solemnly swear দুটি শপথ অনুষ্ঠানে তিনি অন্তত 3টি ভিন্ন কোরআন ব্যবহার করবেন বলে জানিয়েছিলেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম। বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিতব্য ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে মামদানি ব্যবহার করবেন তার দাদার কোরআন এবং খ্যাতিমান কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকাধীন একটি কোরআন। শোমবার্গের কোরআনটি মেয়রকে ধার দিচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সোমবারকে কোরআনটি ব্যবহারের মাধ্যমে নিউ ইয়র্ক শহরের ধর্মীয়, জাতিগত ও বর্ণগত বৈচিত্র্যকে তুলে ধরতে চান মামদানি। Constitution of the State of New York. আইন অনুযায়ী শপথ নেওয়ার সময় ধর্মীয় গ্রন্থ ব্যবহার বাধ্যতামূলক নয়, তবু ঐতিহ্যগতভাবে অধিকাংশ নির্বাচিত কর্মকর্তা ধর্মীয় গ্রন্থের ওপর হাত রেখে শপথ নেন। অতীতে নিউ ইয়র্ক সিটির অধিকাংশ মেয়র বাইবেল ব্যবহার করেছেন, তবে মামদানির ক্ষেত্রে তার ধর্মীয় পরিচয় ছিল প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিক এবং প্রতিপক্ষের রাজনৈতিক আক্রমণেরও লক্ষ্য। সে কারণে পারিবারিক কোরআনের পাশাপাশি নিউ ইয়র্কের এক ঐতিহাসিক ব্যক্তিত্বের কোরআন ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। According to the best of my ability. প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।